ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকের এই এক্সেল ভিডিওটি কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই এক্সেল ভিডিওতে আজকে আমি এক্সেলের একটি বিশেষ ট্যাব যার নাম হচ্ছে ডেটা ট্যাব। এই ডেটা ট্যাব দেখতে পাচ্ছেন, এই যে ডেটা ট্যাব, অর্থাৎ এই ডেটা ট্যাব ইউজ করে আপনি কিন্তু এক্সেলের অনেক জটিল কাজকে খুব সহজেই শর্ট টিক্সের মতো করে নিতে পারবেন। তো সেই ডেটা ট্যাবের কাজগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, মনোযোগ সহকারে দেখবেন। তো যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের এক্সেলের দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য এবং নিজেকে কম্পিউটার এক্সপার্ট করে তোলার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কিন্তু, এবং শেয়ার অবশ্যই করবেন। তো দেখুন, বর্তমানে আমি এই এক্সেল শিটটা ওপেন করে রেখেছি। তো এর আমাদের ফার্স্ট ট্রিক্স যেটা ডেটা ট্যাব দিয়ে করা যায় সেটা দেখে নেব। তো দেখুন, এখানে ধরুন না আপনাকে আপনি কোনো প্রোডাক্টের সেলস রিপোর্ট করেছেন, যেটা মান্থলি ওয়াইজ। দেখুন এখানে জানুয়ারি সেলস আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে চারটে আলাদা আলাদা মান্থ ওয়াইজ আপনি আলাদা আলাদা টেবিলে তার সেলস রিপোর্টটা লিখে রেখেছেন। এখানে আমি কিছু ডেটা লিখেছি, তো আপনি এখানে হিউজ ডেটা নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার ধরুন আপনাকে বলা হলো যে এই সেলস রিপোর্টগুলোকে এক জায়গায় নিয়ে আসতে, অর্থাৎ একটা টেবিলে নিয়ে আসতে। যেমন দেখুন এখানে আমি করেছি আইটেম নেম, আমার যতগুলো প্রোডাক্ট বিক্রি হয় সেগুলো আমি আইটেম নেম লিখেছি। এবার এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে চারটা টেবিলের সেলস রিপোর্টকে জাস্ট পরপর আনতে হবে, যে কোন প্রোডাক্ট কোন মাসে সেল হয়েছে এবং কি পরিমাণে সেলটা হয়েছে। অর্থাৎ কি, যে এই যে মান্থ ওয়াইজ এই যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কি পরিমাণে সেল হয়েছে সেই রিপোর্টটা আমি একটা টেবিলে দেখতে চাইছি। তো এর জন্য কি করবে, আপনার এই যে টেবিলটা আপনি বানাচ্ছেন, তো সেই টেবিলে যে ফার্স্ট সেল জাস্ট এটাতে ক্লিক করবেন। এরপরে কোথায় ক্লিক করবেন, জাস্ট এই ডেটা ট্যাবে ক্লিক করবেন। ডেটা ট্যাবে ক্লিক করার পর দেখবেন এই ওপরে ডেটা টুলসের মধ্যে এখানে কনসোলিডেটেড বলে একটা অপশন রয়েছে। এই কনসোলিডেটেড অপশানে জাস্ট ক্লিক করবেন। করলে দেখবেন এখানে একটা কনসোলিডেটেড একটা পেজ আসবে। এখানে রেফারেন্সের জায়গায় আপনি যে টেবিল থেকে ডেটাগুলোকে কালেক্ট করতে চাইছেন সেই টেবিলের ডেটাগুলোকে জাস্ট সিলেক্ট করে দেবেন। ধরুন না আমি এখানে প্রথমে আমার এখানে যে ফার্স্ট টেবিলে যে ডেটাটা রয়েছে আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন আমি দ্বিতীয়টা অ্যাড করবো, তো তার জন্য আমি আবার অ্যাড অপশনে ক্লিক করবো। জাস্ট মাল্টিপুল টেবিল অ্যাড করার জন্য এই অ্যাড অপশনে ক্লিক করে করতে হবে। তো এবার আমি দ্বিতীয় টেবিলের ডেটাগুলোকে সিলেক্ট করে দিলাম, আবার অ্যাডে ক্লিক করলাম। আবার এই পরের যে টেবিলটা রয়েছে সমস্ত ডেটাকে সিলেক্ট করলাম এবং আবার অ্যাড করলাম। আবার এইভাবে সমস্ত টেবিলের ডেটাগুলোকে পরের টেবিলে সিলেক্ট করলাম এবং অ্যাড করলাম। তো এইভাবে আপনি দেখতে পাচ্ছেন অল রেফারেন্স এখানে কিন্তু আবার চারটে টেবিলে কিন্তু এখানে রেফারেন্সগুলো চলে এসেছে। এবার আমি কি করব, এখান থেকে দেখুন ইউজ টেবিল ইন, এখানে টপ রো, যেহেতু আমার উপর রো থেকে হবে তো এখানে টপ রোতে ক্লিক করলাম এবং কি করব, এই লেফট কলাম মানে একদম লেফট সাইডে কলাম থেকে এটা শুরু হবে। তো লেফট কলামে ক্লিক করলাম। এবার কি করব, জাস্ট ওকেতে ক্লিক করব। দেখুন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই টেবিলে কিন্তু আমার ডেটাগুলো বসে গেছে অটোমেটিক। দেখুন জানুয়ারিতে যে সেলসগুলো হয়েছে যেমন কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, দেখুন এখানে এগুলো চলে এসেছে। তো এই জানুয়ারিতে ধরুন মাদারবোর্ড, এসএডি, মনিটর কোনো সেলস হয়নি, তো এখানে দেখুন কোনো কিছু নেই। আপনি এই টেবিলে যেহেতু ডেটা নেই তাই এই জন্য এখানে আসেনি। বাকিগুলোতে দেখুন এখানে যেমন এই টেবিলে এইগুলো সেলস হয়েছে, তো এইগুলো ওই ওয়াইজ চলে এসছে। তো এইভাবে দেখুন আপনি মান্থলি ওয়াইজ কিন্তু সহজেই কিন্তু আপনার এই যে নিচে থাকা টেবিলগুলোর ডেটা কিন্তু এক ক্লিকের মাধ্যমে আপনি একটা মেন টেবিল অর্থাৎ প্রাইমারি টেবিলে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। একভাবে একাধিক টেবিল এটাকে আপনি সহজেই জাস্ট একটা টেবিলের মধ্যে অ্যাড করে নিয়ে চলে আসতে পারবেন। তো আশা করি এই টিপসটা কিন্তু আপনাদের খুবই হেল্প করবে এবং এক্সেলে হিউজ ডেটা নিয়ে কাজ করার জন্য এটা কিন্তু খুবই সুবিধাজনক। তো এবার আমাদের নেক্সট টিপস 2 নম্বর টিপসটা দেখে নেব। দেখুন 2 নম্বর ট্যাবে কি রয়েছে, 2 নম্বরে দেখুন না এখানে আমরা ডেটা একটা দেওয়া হয়েছে, যেখানে কি রয়েছে সমস্ত কিছু ডেটাগুলোকে এক জায়গায় কমা দিয়ে দিয়ে লেখা রয়েছে। ধরুন এখানে কিবোর্ড রয়েছে, তারপরে কমা দিয়ে তার কোয়ান্টিটি রয়েছে, যে সেলস রিপোর্টের যে কোয়ান্টিটি, তো 50, তারপর ধরুন এখানে সেলসের মান্থটা রয়েছে, সবই জানুয়ারিতে আমি করছি এটা। তো আপনি যে কোনো ডেটা উপর দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারেন। তো এর জন্য আপনি কি করবেন, যদি আপনাকে এই ডেটাগুলোকে সেপারেট করতে বলা হয় নিশ্চয়ই আপনি কি করবেন, এখান থেকে কিবোর্ডটাকে জাস্ট সিলেক্ট করবেন, তারপরে কি করবেন এখান থেকে কন্ট্রোল-C করবেন, আবার আইটেমের জায়গায় এসে ক্লিক করে কন্ট্রোল-V করবেন। এইভাবে যদি আপনি করতে থাকেন হিউজ পরিমাণ ডেটা নিয়ে, তাহলে আপনার সারা মাস চলে যাবে জাস্ট একটা ডেটা ক্লিয়ার করার জন্য। দেখুন এগুলোকে আপনি শর্টকাট টিপসের মাধ্যমে জাস্ট একটা ক্লিকে করে নেবেন কিভাবে দেখুন। তো দেখুন এইভাবে আপনি ফার্স্ট কি করবেন, এর জন্য আগে আপনার যে ডেটাগুলো রয়েছে যেগুলো কমা দিয়ে লেখা আছে, তো সমস্ত ডেটাগুলোকে একসঙ্গে সিলেক্ট করে নেবেন। করার পর এখানে ডেটা ট্যাবে ক্লিক করবেন। ডেটা ট্যাবে ক্লিক করার পর দেখবেন এখানে টেক্সট টু কলাম অপশনগুলো রয়েছে, তো এই টেক্সট টু কলামে ক্লিক করবেন। তাহলে দেখবেন এখানে টেক্সট টু কলামে একটা পেজ দেখা যাবে। এখান থেকে আপনি যে অপশন আসবে প্রথমেই আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এইগুলো থেকে কোনো চেকমার্ক থাকবে না, শুধু জাস্ট এই ট্যাব অপশনটাই জাস্ট চেকমার্ক থাকবে। তো এবার আপনি কি করবেন, এখানে দেখুন আমি যে ডেটাগুলো রেখে, যেমন কিবোর্ড, তারপরে 50, কিন্তু এদের মাঝে কি আছে কমা দিয়ে ডেটাগুলো রেখে রয়েছে। তো আপনি যে চিহ্নটা ব্যবহার করে আপনার ডেটাগুলো রয়েছে সেই চিহ্নটা অপশন এখান থেকে সিলেক্ট করুন। ধরুন আমার কমা দেওয়া রয়েছে, তো আমি এখান থেকে কমা অপশনটা টিক মার্ক করলাম। এরপরে কি করবো, এবার নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর যেমন আছে কিছুই করার দরকার নেই, জাস্ট জেনারেল অপশনে টিক মার্ক করাই থাকবে। তো এবার এই ডেস্টিনেশন যেটা রয়েছে, এই ডেস্টিনেশন যেটা লেখা রয়েছে এটাকে ইরেজ করে দেবেন, অর্থাৎ ব্যাকস্পেস করে মুছে দেবেন। তারপরে কি করবেন, প্রথম যে রোটা রয়েছে সেই যেখানে আমি ডেটাগুলো বসাতে চাই সেই রোটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি কি করবো, এখান থেকে জাস্ট ফিনিশ অপশনে আমি ক্লিক করবো।
ফিনিশ অপশনে ক্লিক করার পর এরকম আপনার কাছে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, জাস্ট আপনি ওকেতে ক্লিক করবেন। দেখুন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডেটা থেকে দেখুন ডেটাতে আপনার যেটা ছিল, যেমন আমাদের প্রোডাক্টের নামগুলো দেখুন আলাদা হয়ে গেছে, সেলস কোয়ান্টিটি দেখুন কোয়ান্টিটি যেগুলো ছিল সব আলাদা হয়েছে, এবং মান্থে দেখুন আমি যেগুলো লিখেছি, যেহেতু আমি সব জানুয়ারি লিখেছি, তো সেই জন্য দেখুন সমস্ত মান্থের নামগুলো কিন্তু সেপারেটলি ভাবে আলাদা আলাদা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি সহজেই একসঙ্গে ডেটাগুলোকে থাকলে সেগুলোকে সহজেই সেপারেট করতে পারবেন এই ডেটাটা ইউজ করে। তো আমাদের নেক্সট ট্রিক অর্থাৎ লাস্ট এবং 3 নম্বর ট্রিকটা আমি দেখে দেবো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখুন আপনার এখানে বিভিন্ন প্রোডাক্টের নাম রয়েছে, এবং কিন্তু প্রোডাক্টের নাম এবং এখানে সেলসের কোয়ান্টিটি রয়েছে, কিন্তু এদের মাঝে মাঝে দেখুন একটা একটা করে ব্ল্যাঙ্ক এখানে রো তৈরি হয়ে গেছে। তো যদি রো একটা থাক বা দুটো থাক, যেখানে যাই থাক না কোনো, এর জন্য আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রো মাঝে মাঝে অ্যাড হয়ে আছে। তো এবার ধরুন আপনাকে বলা হলো যে এই রো গুলোকে ইরেজ করতে অর্থাৎ ডিলিট করতে। তো এবার আপনি যদি ডিলিট করতে চান, তো এর মধ্যে রাইট ক্লিক করে যদি আপনি ডিলিট করতে থাকেন, আপনার অনেক সময় লেগে যাবে। এইভাবে যদি বেশি ডেটা থাকে সেটাকে ডিলিট করার জন্য এবার কিন্তু আপনি এটাকে শর্ট ট্রিক্স ইউজ করে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু সমস্ত আপনার রো গুলোকে কিন্তু ডিলিট করে দিতে পারবেন। তো কিভাবে করা যায়, প্রথম আপনি কি করবেন, এখানে কিবোর্ড থেকে CTRL+G প্রেস করবেন, মানে Ctrl+G প্রেস করবেন। ওকে, তাহলে গো টু একটা উইন্ডো আসবে, এখানে দেখতে পাবেন এই যে স্পেশাল অপশন রয়েছে, জাস্ট এই স্পেশাল অপশনে ক্লিক করবেন। স্পেশাল অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে ব্ল্যাঙ্ক বলে একটা অপশন থাকবে, এই ব্ল্যাঙ্ক অপশনটাকে টিক মার্ক করবেন। ওকে, ব্ল্যাঙ্ক অপশনটাকে টিক মার্ক করার পর জাস্ট এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে দেখুন আপনার যে ব্ল্যাঙ্ক রো গুলো যে রয়েছে দেখবেন সব একসঙ্গে সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এই রো গুলোকে একসঙ্গে ডিলিট করার জন্য একটা শর্টকাট কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কন্ট্রোল আর মাইনাস প্রেস করুন। ওকে, কন্ট্রোল আর মাইনাস প্রেস করলেন, তাহলে দেখবেন আরেকটা এরকম উইন্ডো আসবে। এবার আপনি কি করতে চাইছেন, এখান থেকে রো গুলোকে ডিলিট করতে চাইছেন, তাহলে এখানে কি করবেন, এই যে এন্টায়ার রো যে অপশনটা রয়েছে জাস্ট এটাকে টিক মার্ক করবেন, করার পর জাস্ট ওকে অপশনে ক্লিক করুন। দেখুন ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত যে ব্ল্যাঙ্ক রো গুলো ছিল মাঝে মাঝে ডেটার মাঝে, সেগুলো কিন্তু সব একসঙ্গেই কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই যদি রো বা কলাম ওই যদি ডেটার মাঝে কোনো ব্ল্যাঙ্ক রো বা কলাম যুক্ত হয়ে থাকে, তো সেটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করে ট্রিক্সটা ফলো করে কিন্তু আপনি একসঙ্গে ডিলিট করে দিতে পারবেন। আশা করি এক্সেলে কাজের জন্য এই টিপসগুলো কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করবে যে কোনো কাজকে খুব সহজে করার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য। ধন্যবাদ।